হ্যালো এভরিওয়ান, vidonka.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে বলা হচ্ছে দেখাও যে x এর অখণ্ড মানে gx ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স এই অপেক্ষকটি অসন্তত। অর্থাৎ x এর মান যখন আমাদের কোনো অখণ্ড সংখ্যা হচ্ছে তখনই আমাদেরকে দেখাতে হবে gx এ মানে gx-টা অসন্তত হবে। আর এখানে বক্স এক্স বলতে কি বোঝানো হচ্ছে, না বক্স এক্স হলো এক্স এর চেয়ে ছোট অথবা এক্স এর সমান এরকম যে কোনো অখণ্ড সংখ্যা, এক্স এর চেয়ে ছোট অথবা এক্স এর সমান বৃহত্তম অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ মানে ব্যাপারটা এরকমই, যদি এক্স এর মানটা আমার 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে আমরা এরকম কন্ডিশন যদি কখনো হয় তাহলে আমরা বলবো বক্স এক্স এর মান 0। ঠিক আছে, এই রকম কেসটা, অর্থাৎ এক্স এর চেয়ে ছোট অথবা এক্স এর সমান বৃহত্তম অখণ্ড সংখ্যাকেই বোঝানো হবে মানে বক্স এক্স ফাংশন দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এবারে আমরা তাহলে ধরে নিচ্ছি যে কোনো একটি অখণ্ড সংখ্যা আমি n ধরে নিচ্ছি। যে কোনো একটি অখণ্ড সংখ্যা আমি n ধরে নিচ্ছি। এবারে আমার কাজ কি হবে, যে দেখাতে হবে যে এই x এর মান যখন n মানে x ইকুয়াল টু n বিন্দুতে আমরা প্রমাণ করব এখানে x ইকুয়াল টু n বিন্দুতে g অফ x অসন্তত। তো অসন্তত দেখানোর জন্য মানে কি ডিসকন্টিনিউয়াস, তাহলে অসন্তত দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, না এই x ইকুয়াল টু n বিন্দুতে অপেক্ষকটির বাম দিকের সীমা এবং ডান দিকের সীমা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে যদি বাম দিকের সীমা এবং ডান দিকের সীমা আলাদা হয়ে যায় তাহলে ওই বিন্দুতে সীমার অস্তিত্ব নেই, আর সীমার অস্তিত্ব না থাকলে ওখানে সন্তত হতে পারবে না। তাহলে আমরা প্রথমে নির্ণয় কি করব, না লিমিট x টেন্ডস টু n মাইনাস জি অফ এক্স, এবং নেক্সট কেসে আমরা নির্ণয় করব এখানে অন্য আরেকবার নির্ণয় করব লিমিট x টেন্ডস টু n প্লাস জি অফ এক্স। ঠিক আছে, তো দেখো আমাদের এই অংশটা লিমিট x টেন্ডস টু n মাইনাস জি অফ এক্স মানে কত, না x মাইনাস বক্স এক্স। এবারে আমরা যদি এই লিমিট দিয়ে ওকে ভেঙে দিই তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, দেখো লিমিট x টেন্ডস টু n মাইনাস এক্স মাইনাস লিমিট x টেন্ডস টু n মাইনাস বক্স এক্স। ঠিক আছে, এবারে একটা জিনিস দেখো, এখানটায় দেখাচ্ছি, ধরো এইটা x ইকুয়াল টু n বিন্দু। ঠিক আছে, তাহলে এর আগের যে অখণ্ড সংখ্যা হবে n মাইনাস ওয়ান এবং এর পরের অখণ্ড সংখ্যা হবে n প্লাস ওয়ান। এবারে x টেন্ডস টু n মাইনাস কথাটার মানে কি, না আমরা x এর বাম দিকের কোনো বিন্দু থেকে n এর দিকে আসছি, এইভাবে অ্যাপ্রোচ করছি। তাহলে দেখো তার মানে এক্সটা কি এই অংশটার মধ্যে রয়েছে, আর আমরা কি বলেছিলাম, ধরো এক্সটা এখানে রয়েছে, কথা ধরলাম, তাহলে যদি এখানে কোনো বিন্দু থাকে তাহলে তার ক্ষেত্রে বক্স এক্স এর মান কি হবে, বৃহত্তম অখণ্ড সংখ্যা বলতে তখন n মাইনাস ওয়ান বোঝাবে ওর থেকে ছোট। সেই কারণে এইখানে এই পর্যায়ে যে আমাদের বক্স এক্স রয়েছে এখানটায় আমরা পুট করব n মাইনাস ওয়ান, আর এই ভ্যালুটা তো আমাদের n আসবে, তাহলে আমরা কি পাবো এখান থেকে n মাইনাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে কত পাবো, n মাইনাস n প্লাস ওয়ান, n কেটে গেলে আমরা এখান থেকে পেয়ে যাব 1। তাহলে আমাদের এই gx অপেক্ষকের x ইকুয়াল টু n বিন্দুতে বাম দিকের সীমা হয়ে গেল 1। এবারে দেখো আবার যখন আমরা এই ডান দিক থেকে এই দিকে মানে x টেন্ডস টু n প্লাস যখন আমি নিচ্ছি, x টেন্ডস টু n প্লাস নিচ্ছি মানে কি, না n এর ডান দিকের কোনো বিন্দু থেকে n এর দিকে অ্যাপ্রোচ করছি, তার মানে তখন xটা এই অংশটায় রয়েছে, আর এই অংশটায় যদি x থাকে, ধরো এই অংশটা x রয়েছে এই বিন্দুটায়, মানে এইরকম জায়গায় x রয়েছে, তাহলে এখানে যদি x থাকে তাহলে এর থেকে ছোট অখণ্ড সংখ্যা বলতে কোনটা হবে, বৃহত্তম অখণ্ড সংখ্যা, তখন n আসবে। সেই কারণে এই জায়গায় আমরা যখন ভেঙে একে বক্স এক্স লিখবো সেই জায়গাটা আমরা n পুট করবো, অর্থাৎ আমরা এখানে কি করছি দেখো লিমিট x টেন্ডস টু n প্লাস একই রকম ভাবে x মাইনাস বক্স এক্স লিখলাম,
তাহলে এখান থেকে কি আসবে দেখো, এটাকে আমরা ভেঙে নিলে লিমিট এক্স টেন্স টু এন প্লাস এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এন প্লাস বক্স এক্স। আর এই যে বক্স এক্স এর ভ্যালু আমরা এক্ষুনি দেখালাম, এর ভ্যালু হবে এন, আর অলরেডি এটার ভ্যালু তো এন হবেই, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো এন মাইনাস এন অর্থাৎ 0। তো দেখো এক্স ইকুয়াল টু এন বিন্দুতে আমরা যদি জি এক্স অপেক্ষকের বাম দিকের এবং ডান দিকের সীমা নিই, দেখো তারা কিন্তু একই নয়, বাম দিকের সীমা আলাদা এবং ডান দিকের সীমা আলাদা। ঠিক আছে, তার মানে কি ওই বিন্দুতে অপেক্ষকটির সীমার অস্তিত্ব নেই, আর কোনো বিন্দুতে যদি অপেক্ষকের সীমার অস্তিত্ব না থাকে তাহলে ওই বিন্দুতে সন্ততও নয়। তা অতএব আমরা লিখবো যে যেহেতু লিমিট x tends to n minus g of x not equal to limit x tends to n plus g of x, অতএব লিমিট x tends to n g of x এর অস্তিত্ব নেই, আর ওখানে ওই লিমিটের অস্তিত্ব নেই মানে আমরা বলতে পারবো অতএব x ইকুয়াল টু n বিন্দুতে gx অসন্তত। তাহলে এবারে একটা জিনিস লক্ষ্য করো, gx যদি x ইকুয়াল টু n বিন্দুতে অসন্তত হয়, আর nটা কি, n হচ্ছে যে কোনো অখণ্ড সংখ্যা, তার মানে আমরা বলতে পারি যে কোনো অখণ্ড সংখ্যার ক্ষেত্রেই g অফ x এর মান অসন্তত হবে, অর্থাৎ আমরা বলতে পারি অতএব g অফ x x এর যে কোনো অখণ্ড মানের জন্য অসন্তত। তাহলে আমাদের এটাই প্রুভ করতে দেওয়া ছিল, সেটা প্রমাণিত হলো। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।